জানো দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। তাহির কি সোনার ঘাটে নতুন করে সিনেমা লাগবো? আমারে কি আবার নতুন করে বুঝান লাগবো? আরে মরলে তো মরে যাবো, কোন দিন জায়গা তাও তো ঠিক নাই। কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, জীবন দিব কিন্তু ইমান দিব না। আপনারা কি আমার সাথে আছেন? আপনারা আছেন? জানো দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার বাবারা, ইমানদার সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। মোমিন ভাই, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এও আবার কথা বলবার আগে আল্লাহকে ওয়াল আসরের কসম কাটতে কই সুবহানাল্লাহ কই, কসম কাটছে কেডা? ওয়াল আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো হানাগরি থেকে তোমার কাছে জানতে চাই, তাইলে লাভবান কে? আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, একমাত্র লাভবান হলো ঈমানদারেরা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমরা লাভ চাই না লোকসান চাই? আরো বড় করে লাভ চাই না লোকসান চাই? এবার আল্লাহ কয় ও বন্ধু, তারা হলো যারা লাভবান হবে এরা হলো ইমানদার, আর যারা নেক আমল করে। ওই দিক দিয়ে আল্লাহ কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, ইমানদার হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আর ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। আজকে আমি পিছনে বইয়া কইলাম সুলতান বাইরে বাইরে মাথাটা হঠাৎ করে ব্যথা একটা সিলকি মারে। স্টেজে বৈশা কিন্তু আমি ওষুধটা খাইছি, এরপর আপনাদের সামনে কথা বলতেছি, মাথায় একটা জিলকি মারে। আপনারা জবান খুলে বলুন সুখ এবং দুঃখের মালিককে। এই জন্য আমি আপনাদের কাছে হৃদয় খুলে কথাগুলা বলবো, বেশি লম্বা করব না, কষ্ট দিতাম না। আমি এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে, আরেকজনের কাছে আজরাইল আসতে পারে। সময় গেলে সাধন হবে না, কোন দিন জানে হয়ে যায় তোমার কবরের ঠিকানা। মোমেন সারা গেলে উপায় পাইবা না, ঠিক কিনা? এই জন্য ইমানটা লাগবে রে। ইমানটা এমন
একটা সম্পদ। অনেক মানুষ আছে সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা আবার বেঈমান হইয়া বাড়িতে ফিরবে, আবার রাতের বেলা ঈমান লইয়া ঘুমাইবো, সকালবেলা বেঈমান হইয়া উঠে যাবে। কারণ ঈমান বাড়ে কমে, হুট করে ঢুকে হুট করে বাইরে যায়। এই জন্য যার আকীদা গরম থাকে, যার আকীদা মজবুত থাকে, তার ঈমান কেউ চুরি করতে পারে না। সুন্নিরা গরিব হইতে পারে, সুন্নিরা দুর্বল হইতে পারে, নবীর মহব্বতের জায়গায় সুন্নিরা হলো সবল শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের বাড়ি হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? ও হানাঘড়ির বাবা, ইমানের কথা বলছিলাম। ইমান, ইমানদার রে মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে, ইমানদারের সঙ্গে মাটিও ভালো আচরণ করে। ইমানদারের সঙ্গে শুধু মাটি না, ইমানদারের সঙ্গে সব জায়গার ফেরেশতারা ভালো ব্যবহার করে। শুধু ইমানদারের সঙ্গে ফেরেশতা না, ইমানদারের সঙ্গে স্বয়ং আজরাইল আয়েশা ভালো ব্যবহার করে। আপনাদের হানাগড়িতে আয়েশা আজরাইলে হানা দেওয়ার আগে আপনার ঘরের মধ্যে আয়েশা আজরাইলে আপনার সঙ্গে মহব্বতের সুর তুলবে। কেন জানেন? কারণ ইমানদার আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কে? এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এই সময়টা বড় দামি রে বাবা। বন্ধুরা রে আমার, এই মাহফিলটা আপনি যেমন খুশি হয়েছেন, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসীরা। আজকে অনেক আনন্দিত। এরা কবর থেকে বলতেছে, ভাই রে আমার জন্য একটু দোয়া কর। কবর থেকে বলতেছে, ও স্বামী আমার জন্য একটু দোয়া করে। ও বন্ধু আমার জন্য একটু দোয়া করো। ও স্ত্রী তুমি আমার জন্য একটু দোয়া করো। ও কাকা আমার লাগে একটু দোয়া করো। ও ভাতিজা তুমি আমার লাগে একটু দোয়া করো। এই জন্য কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা রে। যে এই জায়গার মধ্যে গেলে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে, 6 দিন পরে আপনার নখগুলা খুলে উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো মাথা থেকে উঠে যাবে, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, এরপরে আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে, এরপরে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা করে দিবে। এই খপাই নাক থেকে যে পোকামাকড় গুলা পেট থেকে বের হবে, বের হয়ে মানুষের সমস্ত প্রাণীকে কবর দিবে, পোকামাকড়কে খবর দিবে। আয় রে আয় আয়, বড় দামি খাবার পাইছি। যাকে যাকে পোকামাকড় গুলো কবরের মধ্যে ঢুকে যাবে। এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ, এবার মাটি খাইতেছে, পোকা খাইতেছে, আস্তে আস্তে পচে যাইতেছে। মানুষও পচা মানুষ দেখলে সামনে থাকে না। এই জন্য বাবারা আমার, এই জীবনটা বড় দামি। ঈমান না লইয়া যদি কবরের মধ্যে যায়, তাইলে কবরে গেলে কোনো উপায় থাকবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ কয় ঈমানদার গুলো তারা যারা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। বন্ধু নামাজ এমন একটা ইবাদত, কবরের ভিতরে নামাজের জন্য শাস্তি হবে 3টা। আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে। নামাজে দাঁড়াইয়া যান, এখনো সময় আছে। মা বাবার কদমে জিহ্বাটা লাগাইয়া দেন, এখনো সময় আছে। ওজন দেওয়ার সময় হিসাব মিলাইয়া ওজন দেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে। হারাম খাইতে গিয়া 5 বার চিন্তা করেন, কারণ আমরা হারাম খাইতাম না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। এই তো নবীর সাহাবীরা নবীর কেমন ভাবে মহব্বত করছে, নবীর জন্য জীবন দিয়া দিছে, হকের জন্য জীবন দিয়া দিছে। নবীর একটা সাহাবী নবীরে কেমন ভালোবাসতো। আমরা 14,000 বছর পরে 1000 কিলোমিটার দূরে হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবী আছে না নাই? আরো মায়া কিরকম আছে না নাই? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবীরা কেমন ভালোবাসতো। আমার নবীর প্রিয় সাহাবী
আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা উল্টাইয়া গালের মাথায় চলে আসছে, মেহেরবানি করে আমার চোখটাকে আপনি ভালো করে দেন। আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে, তুমি যে যুদ্ধের ময়দানে চোখ হারাইছো, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা বললাম হইলে আমরা জান্নাত চাই, কিন্তু ওই সাহাবীটা জান্নাত চাই নাই, ওই সাহাবীটা চোখ চেয়েছেন। কেন চোখ চেয়েছেন? আল্লাহর হাবিব কেমন নবী, যারা নবী দেখে আমরার মতো মানুষ, সাধারণ গুণে মানুষ, এরা কি ইমানদার? এরা কি ইমানদার? তোমার থুতু বাইরে দিলে তোমার থুতু তুমি নিজেই ভিতরে নিবা না, অথচ আমার নবীর থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবীরা লাইন ধরে দাঁড়ায়া থাকতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু থুতু মোবারক দেন না। এই থুতু মোবারক সাহাবাদের হাতের মধ্যে লইয়া এবার চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম বলে কি ব্যাপার, মুখের মধ্যে কি দিছো? মেশকে আম্বরে গ্রাম দি লাগতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, কয় মেশকে আম্বরে গ্রাম দি লাগতেছে। সাহাবায়ে কেরাম কয় না না, নবীর থুতু মোবারক আমাদের চেহারার মধ্যে লাগাইছি, মেশকে আম্বরে গ্রাম জারি হয়ে গেছে। ওই সাহাবী বলে নবী গো, আমার চোখ দুইটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী কয় নবী গো, জান্নাত আমি চাই না, আমি দুইটা চোখ চাই। আল্লাহর হাবিব তার কাছে আসলেন, আয়েশা নবীর থুতু মুবারক গুলো চোখের চতুর্পাশে লাগাইয়া জ্বলন্ত চোখগুলো চোখের জায়গায় যখন লাগাইয়া দিল, এই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন চোখে দেখতাম, আমার ঝুলন্ত চোখ যখন আপনি থুতু মুবারক রে এইভাবে প্রলেপ দিয়া চোখ লাগাইয়া দিছেন, আমি এর চাইতে আরো ভালোভাবে দেখতেছি। আরো জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? একটু সাউন্ডটা চলে দাও, ইকোটা একটু কমাও। আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নবীর থুতু মুবারক কি আমাদের মতো? আর জোরে কোনা গেলে আমাদের মতো? নবীর ধুলা মুবারক কি আমাদের মতো? না না। ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এবার আমার নবী সাহাবীরে প্রশ্ন করা হয়, এ সাহাবী রে, ও সাহাবী, সব মানুষ জান্নাতের পাগল, আমরাও জান্নাত চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আমরাও জান্নাত চাই। ও বন্ধু, কিন্তু পাগলা কয় নবী গো, জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। এবার নবী বলে সাহাবীরে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া কেন তুমি এমন ভাবে চোখ চাইলা? সাহাবী কয় নবী গো, ও মায়ার নবী, যে এই সাহাবী আমি কাতাদা, আমি রহমাতুল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে আসছি, যে কাতাদার দুইটা চোখ যুদ্ধের ময়দান থেকে বিসর্জন দিয়েছি, যেই যুদ্ধের ময়দানে নবী মায়া কইরা কাতাদার দুইটা চোখ লাগায়া দেয়। এই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, এই কাতাদার জন্য জান্নাতের হুর গিলমান পাগল হবে আমার নবীর উসিলা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাড়ি নবী অনেক দূর। আমার যুবক পোলা পান্ডে কই, এই যুবক ছেলেগুলা কই, একটু মদিনা যাইতে চাননি আপনারা? আও মদিনা যাইতে চাননি? কারা কারা যাইতে চান দুই হাত তোলেন না, কোন জানা তো কোন দিকে টিকিট লাগিয়া যায়, কথা কোন ঠিক কিনা? আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোর পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোর পাগল করে। হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো,
আমার বাবারা, এমন ভাবেই নবীরে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের সাহাবীরা যেমন করে ভালোবেসেছেন এমন ভাবেই নবীরে ভালোবাসা লাগবে। আমার নবী আপনার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীরে দেখতে চাননি আপনারা? আরো যেরকম চাননি? নবীরে দেখতে চাইলে নামাজের দরকার আছে না নাই? আরো যেরকম নামাজের দরকার আছে না নাই? আমরা কি মোমেন কিনা? হাত তোলেন। আমরা মোমেন কিনা? আরে মোমেন ভাই তো সামনে মোমেন হইতে পারে হাজির। মোমেন চাই কিনা? এই যে দেখেন কি লিখছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মোমেনরা হলো ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? মোমেনরা কি ভাই ভাই। ফাসলিহু ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যখন মোমেন যখন কোনো কিছু নিয়ে একটু সমস্যা হইব তখন তোমরা পারস্পরিকভাবে কি করে দাও? মিলমিশ করে দাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মোমেন নীরবে নীরবে রাত্রে যখন 10টা 11টা 12টা 1টা বাজে যায় তখন মোমেনের সুর তুলে এইভাবে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে ধরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে ধরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে আই একদিন স্বপ্নে দেখিলে গজারে, সব গুনাহ আজরিয়া পড়ে। ঠিক না? আরে একদিন স্বপ্নে দেখিলে যারে, সব গুনাহ জরিয়া পড়ে। বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ি, ওরে দয়া করে দিও দেখা স্বপনের বেলায় বলো না। হানাগুড়ি আল হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘ সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান মানিক সাহেব, সুপার কালাপুর শাহজালাল সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এবং প্রধান আলোচক অনেকক্ষণ আলোচনা করছেন আমার স্নেহাস্পদ মাওলানা কারি সুহেল রাজা কাদরি, ধন্যবাদ জানাই তাকে। উপস্থিত আছেন প্রধান আকর্ষণ কারি তানিম হুসাইন আল কাদরি, মাওলানা মোশাহিদুল ইসলাম আল কাদরি হুজুর, মাওলানা হাফেজ শাহেদ আহমদ, মাওলানা কাজিমউদ্দিন নাইমি, মাহফিল পরিচালনা আব্দুল আজিজ শেখ। উপস্থিত আছেন আমার ভাই সুলতান ভাই সহ যারা এখানে এসেছেন মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ। আমি সময়ের প্রতি খেয়াল রেখেই কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন কোন। আজকে ওয়াজের বিষয় হলো মোমেন বনাম মুনাফিক। ওয়াজের বিষয় কি? মোমেন বনাম মুনাফিক। এই খেলার মাঠে বিজয়ী হবে কে?
এই আওয়াজে মানি না, জোরে বলেন বিজয় হবে কে? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আরো বড় করে কার কথা? আল্লাহর কথা। এই জন্য মোমেন কখনো হতাশ হবে না, মোমেন কখনো চিন্তিত হবে না, মোমেন কখনো ভয় পাবে না। আল্লাহ বলেন তোমারই বিজয় হবে যদি তুমি মোমেন হতে পারো। চিন্তা করো না, হতাশ হয়ো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিন্তু মোমেন চিনবেন কেমনে? একদল লোক আছে, আপনি দেখলে মনে করবেন আল্লাহর ওলি, আপনি দেখলে মনে করবেন কি আল্লাহর ওলি, কিন্তু ভিতরে মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এদের কথাবার্তা নমুনা দেখবেন, এরা এখন এমন ভাবে আপনারা বুকে টানবো, মনে হইব যে হে হইলে আপনার কলিজার টুকরা। এমন ভাবে কোলাকুলি করব, মুসাফা করব, আর এমন ভাবে আপনার সাথে মিশবে, আয়সা বলবে বাবারে আগে যা হইছে না হইছে এখন আমরা সবাই মিল্লা জিল্লা চলি। আর মনে মনে ধারণ করতেছে ফাঁস কইরা লই। সুন্নিরা তো এদের সাথে লড়াই করে আসছে ১৫০০ বছর ধরে। নতুন করে কি বুঝাইবার কিছু আছে? এই জন্য আপনারা চিন্তিত হবেন না। ওই মুনাফিক দিকে সাবধান হওয়ার কথা একজন বলেছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। মুনাফিকরা দেখতে আমাদের মতো, মুনাফিকদের মাথায় টুপি আছে, মুনাফিকদের মাথায় পাগড়ি আছে, মুনাফিকদের পরনে পাঞ্জাবি আছে, মুনাফিকদের গায়ে পাঞ্জাবি আছে, মুনাফিকরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাকে আসল মুমিন ভাবার কোনো সুযোগ কেন? কারণ তার ভিতরে থাকে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি আপনাদের সামনে কথা বলবো, মুমিন আর মুনাফিক পারস্পরিক ভাবে কখনো বন্ধু হতে পারে। এবং আল্লাহ বলছেন তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি কাফের না মুমিন? আমরা মুমিন। মুমিন কাকে বলা হয়? যে আল্লাহকে বিশ্বাস করে, যে নবীকে বিশ্বাস করে, যে রাসূলকে বিশ্বাস করে, যে ফেরেশতাকে বিশ্বাস করে, যে তাকদীরকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, যে আসমানি কিতাবকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, তারাই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিক কারা? যারা মুখে বলে আমরা আল্লাহকে মানি, মুখে বলে আমরা আখিরাতকে মানি, আর নবীর বেলায় শুধুমাত্র হিংসা, অভদ্রতা, শিষ্টাচার বহির্ভূত কথা, অভদ্র আচরণ, বিয়াদবিমূলক শব্দ চয়ন, এইগুলা শুনলে মনে করবেন তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার কথা একটু একটু কাটা কাটা লাগবে, কারণ মুনাফিক তো চিহ্নিত করব, মুমিনের স্বরূপ উন্মোচন করব। আমরা মুমিন হয়ে নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এখন মুমিন কারে কয়? আসেন কোরআন থেকে একটু দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যারা গায়েবকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমরা পুলসিরাত দেখি নাই, মানি কি মানি না? আমরা হাউজে কাউসার দেখি নাই, মানি কি মানি না? এখন আমরা সব শুনলাম কার কাছ থেকে? তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিন হলো আমার আল্লাহর সাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিব হলো বেহেশতের শুভ সংবাদ দানকারী, জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শনকারী। আল্লাহর হাবিব হাসরের ময়দানে সব উম্মতের পক্ষে সাক্ষী দিবেন। সাক্ষী দিতে গেলে দুইটা শর্ত। ১ নম্বর চোখে দেখতে হবে, ২ নম্বর কানে শুনতে হবে, এবং ঘটনাস্থলে থাকতে হবে। কাহারো কাছ থেকে শুনে সাক্ষী হওয়া যায় না। এই জন্য আওয়াজ করে বলুন, আমার নবী যে আল্লাহ সাক্ষী, এতে কোনো সন্দেহ আছে?
এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন তারা ঈমানদার যারা গায়েবের উপর ঈমান আনে, তারাই হলো ঈমানদার যারা অদৃশ্য শক্তিকে তারা বিশ্বাস করে আর তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, এক শ্রেণী মানুষ দেখবেন তারা নিজেরা ব্যয় করে না, শুধু আনার দান্দায় থাকে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূল বলছে ভিক্ষা করো না। তাদের মাদ্রাসার ছাত্রগুলো হাতের মধ্যে বান্ড দিয়া রাস্তার মধ্যে তারা পাঠিয়ে দেয়। এটা কোনোদিন উচিত হয় না রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে মানা লাগবে, মুনাফিক থেকে বাঁচতে হবে। মুনাফিকরাও নামাজ পড়ে কি পড়ে না? আমার যুবক ভাইরা পড়ে কি পড়ে না? এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে। ওরে বাপরে, সে আল্লাহরে মানে, আল্লাহ আল্লাহ জিকির করে, আবার আখিরাত তো মানে, নিশ্চয়ই মুমিন। আল্লাহ কয় না, আল্লাহ মানা মুমিন হওয়ার আলামত না, আখিরাতকে মানা মুমিন হওয়ার আলামত না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন। এখানে একটা যুবক দাঁড়ায় গেল, ওই দিকটা মিডিয়াম বয়সের ছেলে দাঁড়ায় গেল, ওই দিকটা বুড়া বেড়ায় দাঁড়ায় গেছে। এর মানে কি জানেননি? আমরা সুন্নিরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না। আল্লাহ কয় বন্ধু গো, এরা আমি আল্লাহরে মানে, আমার আখিরাতটাকে মানে, কিন্তু এরপর আমি আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা হলো মুনাফিক। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ কয় বন্ধু, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে গো, এমন কিছু মানুষ আছে যারা ইমানদারদের সঙ্গে মিললে কয় আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। রসগোল্লা আমরা সাথে আছি, পুরা রসগোল্লার ভিতরে যেমন চিনি একটা লুকায়িত থাকে, জিভ বাদ দিলে স্বাদ বোঝা যায়, চোখে দেখলে স্বাদ অনুভব করা যায় না, তবে মনে মনে ভাবি যে এটা মিষ্টি হবে। মুনাফিকরা যতই নমুনায় দেখা যায় মুসল্লি, কিন্তু আমরা মনে মনে এইটাও ভাবি তোদের ভিতরে আছে মুনাফিক। কথা কি রাইট কইতেছি? কথা কি রাইট কইতেছি? আরে বাবা, ঈমানটা লইয়া সাইডটা ফিরা মইরা যান, গা আপত্তি নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ কয় ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
আল্লাহ কয় বন্ধু কিছু মানুষ আছে এরা ইমানদারদের সঙ্গে দেখা হইলে কয় আমরা তোমাদের সাথে আছি। আবার যখন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমার সাথে আছি, আমরা তো তাদের সঙ্গে উপহাসকারী। মুমিনের সামনে কয় মুমিন ইমানের কথা, মুনাফিকদের সাথে গেলে কয় তাদের ধর্মের কথা। এই জন্য যাদের জবান ঠিক নাই তারা কি, আর তারা কি, এই জন্য ওই মুনাফিকদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে